এই সৃজনশীলটি হচ্ছে ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। এই 3টি বোর্ডের সমন্বয়ে এই সৃজনশীলটি দেওয়া হয়েছে। প্রথম ক নম্বর প্রশ্ন বলা আছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এক্স কোণটি দেওয়া আছে এখানে 60 ডিগ্রি। প্রথমে যে কোনো একটা রশ্মি নেওয়ার পরে 60 ডিগ্রি অঙ্কনের জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আবার এদিকে বসিয়ে এখানে আবার আরেকটি বৃত্তচাপ। এবার এই বিন্দুর সাথে এটার এই বিন্দু যোগ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে এবার সমদ্বিখণ্ডে খণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডে খণ্ডিত করার জন্য একই মাপে এখানে বসে একটি বৃত্তচাপ, তারপর এখানে বসে আরেকটি বৃত্তচাপ, তারপর এটাকে এই বিন্দু থেকে এই বিন্দু এটা যোগ করে দেব। এই বিন্দুর সাথে এই বিন্দু, তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত অঙ্কন। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রথমে একটি উদ্দীপক, প্রথম উদ্দীপকটি দ্বারা খ নম্বরটি সমাধান করতে হবে। উদ্দীপকে বলা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি, ভূমি এ ইকুয়াল 5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 9 সেন্টিমিটার দেওয়া আছে। খ নম্বর বলছে উদ্দীপকের প্রথম তথ্যগুলো ব্যবহার করে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। চিত্রের পাশাপাশি অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক দিতে হবে। তাহলে প্রথমেই আগে আমরা একটা 5 সেন্টিমিটার একটা বাহু, এই বাহু এঁকে নিই। তাহলে প্রথমে একটা 5 সেন্টিমিটার একটা বাহু আঁকবো। প্রথমেই এখান থেকে এই 5 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে এ বাহু, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে দেয়া আছে অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 9, তাহলে অপর দুই বাহু ধরলাম আমরা ডি, তাহলে ডি হচ্ছে এখানে 9 সেন্টিমিটার। তাহলে এখান থেকে শুরু করে 9 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। এটাকে আমরা ধরলাম ডি। একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমরা কোণটা আঁকবো। তাহলে কোণটা আঁকার জন্য প্রথমেই এখানে আমরা একটা রেখা টানবো। রেখা টানার পরে এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এটার কোনো মাপের কোনো নির্দিষ্টতা নাই, তাহলে এখানে যে কোনো ব্যাসার্ধ। তারপরে এই বিন্দুতে বসাবো আমরা কম্পাসটা, এই বিন্দুতে বসে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার আমরা রেখাটা যোগ করে দেব, এটার সাথে এটা যোগ করে দেব। তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। আমরা এই কোণটাকে ধরলাম এক্স, এই কোণটাকে ধরলাম আমরা এক্স। এবার আমাদের পুরো ত্রিভুজটা অঙ্কন করতে হবে এই তথ্যগুলোর দ্বারা। তাহলে প্রথমেই আমরা একটা রশ্মি নেব। এখানে প্রথমে একটা রশ্মি নেব। এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, এখানে 5 সেন্টিমিটারের বড়। এবার 5 সেন্টিমিটারের মাপে এবার আমরা একটা রশ্মি কেটে নেব। তাহলে এটা 5 সেন্টিমিটারের মাপে একটা রশ্মি আমরা, তাহলে এই হচ্ছে এই যে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটারের মাপে সেখানে আমরা একটা রশ্মি কেটে নেব 5 সেন্টিমিটারের মাপে। তাহলে এটার মাপে আমরা একটা রশ্মি কেটে নিলাম। রশ্মি কাটার পরে এটা হচ্ছে সি, আর পুরো রশ্মিটা হচ্ছে বি এবং ডি, আর এটা হচ্ছে এ এর সমান করে কাটা হয়েছে। এই কারণে আমরা এটা সি নিলাম। এবার বি বিন্দুতে এখানে আমরা ওই যে 60 ডিগ্রি মাপে এখানে একটা কোণ অঙ্কন করব। 60 ডিগ্রির মাপ নিয়ে আমরা যে 60 ডিগ্রিটা কোণ অঙ্কন করেছি, তারপর এখানে এই একটা বৃত্তচাপ, তারপরে আমরা রেখাটা যোগ করে দিব। রেখাটা একটু বড় নিতে হবে, এটা 9 সেন্টিমিটার থেকে বড়।
9 সেন্টিমিটার থেকে একটু বড় নিতে হবে। এবার এটা অঙ্কন করলাম। আমরা এবার অন্তর ডি এর পরিমাপ নিয়ে এখানে একটা রশ্মি কেটে নেব। তাহলে এখানে ডি এর মাপটা হচ্ছে এখানে 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটারের এখানে মাপ নেব। তাহলে এই যে 9 সেন্টিমিটার মাপ নিলাম, এই মাপে আমরা সেখানে একটা রশ্মি কেটে নেব। তাহলে এই যে এখানে এই রশ্মিটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার এই বিন্দুর সাথে উপরের বিন্দু যোগ, এই বিন্দুর সাথে উপরের বিন্দু যোগ। তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এইচ। এবার এটা কোনো মূল ত্রিভুজ না। মূল ত্রিভুজ অঙ্কন করার জন্য এবার কী করতে হবে? মূল ত্রিভুজ অঙ্কন করার জন্য এখানে একটা কোণ উৎপন্ন করতে হবে। তাহলে যে কোনো মাপের এখানে একটা কোণ নেব। যে কোনো মাপের কোণ অঙ্কন করলাম। এই একই মাপের এখানে একটা বৃত্তচাপ অঙ্কন, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন। তারপরে এটার অর্ধেক করে, যেটার অর্ধেক করে এখানে কম্পাস বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন। তারপর আমরা এই বিন্দুর সাথে এটাকে সমদ্বিখণ্ডিত করব। এই যে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এটি হচ্ছে মূল ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে এ, আর এই পুরা বাহুটা হচ্ছে, এটা হচ্ছে ডি এর অন্তর। তাহলে এখানে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমরা দেখব অঙ্কনের চিহ্ন ও বিবরণগুলো। প্রথমে এখানে বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ = 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি ডি = 9 সেন্টিমিটার। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবার অঙ্কন 1 নম্বর, যে কোনো রশ্মি বিডি হতে বিসি সমান এ কেটে নিই। আমরা যেভাবে অঙ্কন করেছি সেগুলি এখানে বাংলাতে লিখেছি। 2 নম্বর, বিসি এর বি বিন্দুতে সিবি এস কোণ = এক্স কোণ অঙ্কন করি, মানে 60 ডিগ্রি অঙ্কন করেছি। বিএস হতে বিএফ = ডি কেটে নিই। বিএফসি কোণ এফসিই কোণ আঁকি, যা বিএফকে বিন্দুতে কী করেছে? ছেদ করেছে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এটি হচ্ছে ক্ষয়ের সঠিক সমাধান। গ নম্বর প্রশ্ন বলছে যে দ্বিতীয় উদ্দীপক দ্বারা ত্রিভুজটি অঙ্কন করা এবং অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। দ্বিতীয় উদ্দীপকটি বলা আছে একটি ত্রিভুজের ভূমি বি = 4.5 সেন্টিমিটার, একটি কোণ ওয়াই কোণ = 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি = 2 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা বি বাহুটি এঁকে নেব। তাহলে প্রথমে বি এগুলো হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে এখানে 4.5 সেন্টিমিটার রাখতে হলে প্রথমেই এখানে এই যে এখান থেকে শুরু করে এখানে 4.5 মানে এই যেটার অর্ধেক, এই সমান বরাবর, এই যে বড় যে দাগটা এটার সমান পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবার আঁকতে হবে 2 সেন্টিমিটার অন্তর। তাহলে 2 সেন্টিমিটার অন্তর আঁকার জন্য এখানে এই যে এখান থেকে শুরু করে এই 2 পর্যন্ত এটা হচ্ছে অন্তর। তাহলে অন্তরে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা ধরলাম ডি, আর এটা হচ্ছে বি বাহু, এটাকে আমরা ধরলাম কত? এটা কত সেন্টিমিটার? 4.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা বাহু আগে এঁকে নিলাম। এবার আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা বিই একটা রশ্মি নিই। তাহলে প্রথমে আগে আমরা একটা রশ্মি নিলাম। এটা 4.5 সেন্টিমিটারের বেশি মাপ নিয়ে তারপরে এখানে আমরা এই যে বি বাহুর সমান করে এখানে আমরা একটা রশ্মি কেটে নেব। তাহলে এখানে আমরা একটা রশ্মি কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, আর এটা কী বিন্দুতে কেটেছে? সি। কী বাহু দ্বারা কেটেছে? এটা হলো বি। তাহলে এটা হচ্ছে বি এর পরিমাপ নিয়ে আমরা বিসি রশ্মি কেটেছি। এগুলি বাংলাতে আবার অঙ্কের বিবরণ লিখতে হবে। এবার আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো। এখানে একটা 45 ডিগ্রি কোণ দরকার। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য এখানে আমরা যে কোনো একটা রশ্মি নেব। রশ্মি নেওয়ার পরে এবার যেহেতু স্কেল কম্পাসের সাহায্যে বলে নাই, তাহলে আমরা এগুলা চাঁদার সাহায্যে এঁকে দেবো। তাহলে চাঁদার সাহায্যে কীভাবে আঁকবো? যেমন এটা সমান করে এই যে 45 সেন্টিমিটার। তাহলে 45 হচ্ছে 50 এবং 40-এর মাঝ বরাবর। তাহলে 50 এবং 40-এর মাঝ বরাবর এখানে একটা বিন্দু দিব। তাহলে এখানে একটা বিন্দু দিলে তারপরে এই রেখার সাথে আমরা ওই রেখাটা যোগ করে দেবো। তাহলেই 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই যে এই রেখার সাথে এই যে এটা সামান্য এই পর্যন্ত এই যে সমান করে, তারপরে এটা কয় ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 45 ডিগ্রি। তারপরে এখানে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দেবো। তাহলে এটি হচ্ছে 45 ডিগ্রি কোণের পরিমাপ। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে কী কোণ? ওয়াই কোণ। তাহলে এটার পরিমাপ করে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে একই মাপে
এখানে এটা না, এটা ভুল, এটা হবে এই যে এটার মাপে, এটার মাপে। তাহলে এদিকে একটা বৃত্তচাপ, তারপরে এটা আমরা যোগ করে দিব। তাহলে এটা যোগ করে দিলাম। এবার এখানে অন্তরের মাপ নিয়ে, এখানে যে অন্তরের যেই মাপটা এই 2 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এখানে বিডি যোগ করে দিব। তাহলে এটা হচ্ছে যেমন ডি বিন্দু, তাহলে এখানে ডিসি বিন্দু এখানে যোগ করতে হবে। তাহলে এখানে এই ডি এর সাথে এই সি বিন্দুটা যোগ, তাহলে ডি এর সাথে এখানে সি বিন্দু যোগ করার ফলে এখানে বিডিসি একটি ত্রিভুজ হয়েছে। তাহলে এটা কোনো মূল ত্রিভুজ না। মূল ত্রিভুজ অঙ্কনের জন্য এবার কী করতে হবে? মূল ত্রিভুজ অঙ্কনের জন্য এখানে 45 ডিগ্রি মাপের এদিকে ডি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, তারপরে সি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করার পরে তারপরে এটার অর্ধেক মাপ নিয়ে বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ, তারপরে এটার সাথে এটা যোগ করে দিতে হবে। এই রেখার সাথে এই রেখা যোগ, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এফ। তাহলে এ বি সি এখানে ই উদ্দিষ্ট ত্রিভুজ। এটি হচ্ছে গয়ের সঠিক সমাধান। তাহলে প্রথমে আমরা কী লিখব? প্রথমে লিখব অঙ্কনের বিবরণ। যেমন ভূমি সংলগ্ন বি ইকুয়াল 4.5 সেন্টিমিটার, আর দুই বাহুর অন্তর দেওয়া আছে ডি ইকুয়াল 2 সেন্টিমিটার, ওয়াই কোণ 45 ডিগ্রি, এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ, মানে ত্রিভুজ অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। তাহলে প্রথমে অঙ্কন 1 নম্বরে বিই রশ্মি, যে কোনো রশ্মি বিই সমান বিসি অংশ, মানে এই বি এর সমান করে বিসি কেটে নিই। তারপরে বি বিন্দুতে বসিয়ে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপরে বি এফ কী করে যোগ করি। তারপরে এখানে সে বিডি অন্তরের সমান করে বিডি একটি রশ্মি কেটে নিই। তারপরে ডি বিন্দুতে বসিয়ে এখানে 45 ডিগ্রি মাপের একটি কোণ অঙ্কন করি। তারপরে সি বিন্দুতে বসিয়ে আবার 45 ডিগ্রি কোণের মাপের অঙ্কন করি। তারপরে এটার অর্ধেক করে যেটা সমান 45 ডিগ্রি কোণের বৃত্তচাপের মাপ নিয়ে তারপরে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে তারপরে এসি রশ্মি যোগ করি, এসি রেখা কী করি যোগ করি। তাহলে এখানে এবিসি ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে গয়ের সঠিক সমাধান।